হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি পরবর্তী 14টি প্রশ্ন, যেগুলি আমাদের নিট, আপার প্রাইমারি, এসএসসি, এএনএম, জিএনএম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। চলো তাহলে শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন, বৃক্কনালিকার কোন অংশটি নেফ্রনের অংশ নয়? এখানে চারটি অপশান রয়েছে। চারটি অপশানের মধ্যে প্রথম রয়েছে নিকটবর্তী সংবর্ত নালিকা, দ্বিতীয় রয়েছে হেনরির লুপ, তৃতীয় রয়েছে দূরবর্তী সংবর্ত নালিকা, চতুর্থ রয়েছে সংগ্রাহী নালিকা। এখন এখানে সঠিক উত্তর হবে সংগ্রাহী নালিকা, কারণ নেফ্রনের বিভিন্ন অংশগুলির মধ্যে রয়েছে বোম্যান্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনরির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কিন্তু সংগ্রাহী নালিকা নেফ্রনের অংশ নয়। এটা খালি নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে কার ক্ষেত্রে? অপশান এ টিএমভি এর ক্ষেত্রে, অপশান বি ইকোলাইয়ের ক্ষেত্রে, অপশান সি নিউরোস্পোরের ক্ষেত্রে, অপশান ডি আদ্য প্রাণীর ক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি এর ক্ষেত্রে, অপশান এ। কারণ সাধারণত জীবের জিনগত বস্তু ডিএনএ হলেও কিছু ভাইরাসে আরএনএই হয় তাদের প্রধান জিনগত বস্তু। টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এবার চলে যাব পরবর্তী কোশ্চেন। আজকে তৃতীয় কোশ্চেন, ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশাটি কী? অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি টেলোফেজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেটাফেজ। কারণ ক্যারিওকাইনেসিসের যদি আমরা ক্রমগুলি দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রথম ধাপ প্রোফেজ, দ্বিতীয় ধাপ মেটাফেজ, তৃতীয় ধাপ অ্যানাফেজ এবং চতুর্থ ধাপ টেলোফেজ। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান বি মেটাফেজ। নেক্সট কোয়েশ্চেন, আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার সদৃশ্য যে অংশটি থাকে? অপশান এ ইনফর্মোজোম, রাইবোজোম, অপশান বি, অপশান সি মেসোজোম, অপশান ডি পলিজোম। আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার সমতুল্য বা মাইটোকন্ড্রিয়ার সদৃশ্য যে অঙ্গাণু থাকে তাকে বলা হয় মেসোজোম। কারণ প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেখানে শক্তি উৎপাদনের কাজ করে মেসোজোম। নেক্সট কোয়েশ্চেন, একটি কোষ থেকে 128টি কোষ তৈরি করতে কতবার মাইটোসিস হবে? অপশান এ 7 বার, অপশান বি 14 বার, অপশান সি 16 বার, অপশান ডি 32 বার। এখানে সঠিক উত্তর হবে 7 বার। আমরা জানি 2 টু দি পাওয়ার n টাইম আমাদের মাইটোসিস হয়, তো 2 টু দি পাওয়ার n সমান 128 যদি ধরা হয় তাহলে n হবে 7। ওকে, তো অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব সেটি হলো অপশান এ ইস্ট, অপশান বি শৈবাল, অপশান সি নীলাভ সবুজ শৈবাল, অপশান ডি ইউগ্লিনা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলাভ সবুজ শৈবাল। কারণ নীলাভ সবুজ শৈবাল এটা একটি প্রোক্যারিওটিক জীব, এদের প্রকৃত কোনো নিউক্লিয়াস নেই। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ। সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ হলো অপশান এ রয়েছে মুরগির ডিম, অপশান বি রয়েছে হাঁসের ডিম, অপশান সি রয়েছে এমু পাখির ডিম, অপশান ডি রয়েছে উট পাখির ডিম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উট পাখির ডিম। কেন? বিশ্বের বৃহত্তম প্রাণীকোষ আমাদের উট পাখির ডিম। নেক্সট কোশ্চেনে চলে গেলে আমরা দেখতে পাবো উদ্ভিদ ও প্রাণীকোষে একই কাজ করে কোন অঙ্গাণু? তার নাম কি? অপশান এ কোষ প্রাচীর, অপশান বি সংকোচনশীল গহ্বর, অপশান সি ক্লোরোপ্লাস্ট, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে এবং এর কাজ এটিপি উৎপাদন করা। তাই একে আমরা বলি কি কোষের পাওয়ার হাউস অব দ্য সেল। পরবর্তী কোশ্চেন রয়েছে, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিটি হল অপশান এ মাইটোসিস, অপশান বি অ্যামাইটোসিস, অপশান সি মিওসিস, অপশান ডি এন্ডোমাইটোসিস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইটোসিস। কারণ ব্যাকটেরিয়া বাইনারি ফিশন বা সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, আর এই পদ্ধতিটি অ্যামাইটোসিস নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, একটি স্বভোজী প্রোটোজোয়ার নাম হল অপশান এ অ্যামিবা, অপশান বি ইউগ্লিনা, অপশান সি প্যারামেশিয়াম, অপশান ডি ওপালিনা। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইউগ্লিনা। কারণ ইউগ্লিনায় ক্লোরোপ্লাস্ট থাকে, আলোতে সালোক সংশ্লেষ করতে পারে এবং অন্ধকারে পরভোজীও হতে পারে। তাই একে বলা হয় মিক্সোট্রফিক অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইউরেমিয়া অবস্থায় ঘটে অপশান এ রক্তে মিশ্রিত মূত্রের রেচন, রক্তে অতিরিক্ত ইউরিয়া, রক্তে অধিক পরিমাণ শর্করার অভাব।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রক্তে অতিরিক্ত ইউরিয়া। কিডনি যদি আমাদের ঠিকঠাক কাজ না করে তখন রক্তে ইউরিয়ার মাত্রা বেড়ে যায়, এই কন্ডিশনকে আমরা বলি ইউরেমিয়া। পরবর্তী কোশ্চেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে তৈরি হয়, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় কী দিয়ে? অপশান এ সেলুলোজ, অপশান বি মিউরিন, অপশান সি লিপিড ও প্রোটিন, অপশান ডি সেলুলোজ আর লিপিড। এখানে সঠিক উত্তর হবে অপশান বি মিউরিন, কারণ এই মিউরিনেরই আরেক নাম পেপটাইডোগ্লাইকেন। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর খুব পুরু হয়, সেখানে খুব পুরু একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বা স্তর থাকে। পরবর্তী কোশ্চেন হলো, রক্ত হলো এক প্রকার, অপশান এ আবরণী কলা, অপশান বি যোগকলা, অপশান সি স্নায়ুকলা, অপশান ডি পেশিকলা। এখানে রক্ত হলো এক প্রকার তরল যোগকলা। রক্ত একটি কানেকটিভ টিস্যু, যার মধ্যে তরল ম্যাট্রিক্সটা হলো প্লাজমা এবং এতে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট সেলুলার পার্ট থাকে। পরবর্তী কোশ্চেন চলে যাব, হ্যাভার্সিয়ান তন্ত্র প্রকৃতপক্ষে পাওয়া যায় কোথায়? অপশান এ পাখিতে, অপশান বি মাছে, অপশান সি স্তন্যপ্রায়ীতে, অপশান ডি সরীসৃপে। মেনলি এটা পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীতে, কারণ এই হ্যাভার্সিয়ান সিস্টেম কেবল ঘন হাড়ের মধ্যে থাকে বা ঘন অস্থিতে থাকে এবং এটি স্তন্যপ্রায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য। ধন্যবাদ।